আজ রান্না করছি বাঁধাকপির লাল লাল ভাজা, সাথে শিমের বিচি দিয়ে মাছের মাখো মাখো সবুজ ঝোল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল 8:30 বাজে। এইমাত্র আমি বিছানা ছেড়ে উঠলাম। খুব ভোরে ঘুম ভেঙেছে, কিন্তু ঠান্ডার কারণে উঠি নাই। গলাটা এখনো ঠিক হয় নাই তেমন। সকালবেলায় কথা বলতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও আমি সকালবেলা ছাড়া রাতে তেমন সময় পাই না ভিডিওটা রেডি করার। তাই প্রতিদিনের মতো আজও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আপনারা সবাই বলছেন আদা চা, তুলসী চা, মশলা চা এইসব খেতে, গরম জল খেতে, ঘাড়গেল করতে, সব কিছুই করছি। ঠাকুরের আশীর্বাদে আস্তে আস্তে ভালো হচ্ছি, ওষুধ ছাড়াই। উনি বলছিলেন আমার জন্য ওষুধ আনতে। আমি বলছি না, ওষুধ খাবো না, দেখি। প্রতি বছর শীতের সিজনে একবার হলেও আমার ঠান্ডা লাগবে। মাথায় ঠান্ডা লাগলে এরকমই আমার হয়, প্রায় 15 দিনের মতো কষ্ট করি, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বিশেষ করে আমার ঠান্ডা লাগে মাথা থেকে। মাথায় যদি রাতে কিছু মুড়িয়ে না ঘুমাই, সকালবেলায় উঠে দেখি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। প্রতিদিনই মনে করি আজকে স্নান করব না, কিন্তু স্নান করার সময় হলে তখন আর থাকতে পারি না। একেবারে মাথা ভিজিয়ে স্নান করি, তবে গরম জল দিয়ে। কয়েকদিন ঠান্ডা জলে স্নান করেছিলাম, গত প্রায় 15 দিন পর্যন্ত গরম জলে স্নান করছি। সৃষ্টিকর্তার দয়ায় এবং আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এবং ঠিক হয়ে যাবে আশা করি। এখন কোনো কাজ নাই, তেমন কাজ করছি না। শুধু একটা কারণে বাড়িতে থাকতে হচ্ছে, আরো মনে হয় 2-3 দিন থাকতে হবে। আমাদের বাড়িতে সবার বাসি কাজ, স্নান, পূজা আহ্নিক সব কিছু হয়ে গেছে, শুধু আমি বাকি রয়েছি। অনেকের খাওয়াও হয়ে গেছে সকালবেলার। আমরা তো সকালবেলা খাই না, খেতে মনও চায় না, তারপরও প্রতিদিনই খাচ্ছি। ঢাকা থেকে আসার সময় আটা নিয়ে আসছিলাম, আটাও রয়ে গেছে কিছু। উনি গতকাল রাতেই বলেছিলেন সকালবেলায় আটা রুটি বানাবে, গরম গরম আটা রুটি খাবো। আমি বলেছি 10টা-11টার দিকে বানাবো। বলছেন যখনই বানাও, কোনো সমস্যা নাই। তো দেখি, বাসি কাজকর্ম ছেড়ে নেই। ঘরটাও ঝাড়ু দেই নাই, শুধু সামনের রুমটা ঝাড়ু দিয়েছি। ঘরটা অনেক ময়লা হয়ে আছে। গতকাল ভাবছিলাম ঘরটা ঝাড়ু দিয়ে নেব, কিন্তু শরীর একটু খারাপ থাকাতে কোনো কাজই করি নাই। শুধু রান্না বান্না, খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজই করি নাই। দেখি আজ সকালের রুটি বানিয়ে দুপুরের রান্না সেরে স্নানের আগে ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নেব। তবে মুছবো না, কারণ আমরা তো থাকবো না, 2-1 দিন পরেই চলে যাব। মুছে কোনো লাভ নাই, আবারও ময়লা হয়ে থাকবে। শুধু সবকিছু গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে রাখবো। পুরো ঘরের টিনগুলি খোলার পর ভালো ভালোগুলি ঘরে গুছিয়ে রেখেছি। ছোট করে হলেও একটা রান্নাঘর করার ইচ্ছা আছে, তবে এবার নয়, দেখি আগামীবার আসলে যদি পারি। আর ভাঙ্গা যেগুলি টিন বাজেয়াপ্ত হয়ে গেছে, ওগুলো বেছে বেছে রেখে দিয়েছি, বিক্রি করে দেব। বাড়িতে আসলে কত রকমের পাখির ডাক শোনা যায়। অতিথি পাখির ডাক শুনলাম, খুব ভালো লাগলো। বিশেষ করে একদম মালদা দিল, তোর কাছে ছোট হয়ে গেল।
আইব নি কলে কে? মিস্ত্রি না, আসলে আমরা ঠিক করে। 2 নম্বর গিরি করে গেছে গা আমরা কামে কামে। ওই বেশি বুয়াগা 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 একটু আছে করে এতে করে না ও তো বিমলে তো হেডমেস্টর এগুনে 2 নম্বরই কাম করে না হেগুনে করে গেছে। সঞ্জীব সঞ্জীব না বাজিনি কোন শান্তি সকালের বাসি কাজ সেরে হাত মুখ ধুয়ে আসলাম, ভাবছিলাম রুটি বানাবো, কিন্তু দেখি ভাঙ্গারিগুলো কিনতে একটা লোক এসেছে। তো লোকটাকেও নিয়ে আসছে ওই মেস্তুরি কাকারা, ওরা খবর দিয়েছে আসার জন্য। এখন দেখি ভাঙ্গারিগুলো দিয়ে তারপরে রুটি তৈরি করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আচ্ছা 30 কেজি একবার লইয়ালাম না, হ্যাঁ হ্যাঁ নিবে না বলে নিব সমস্যা নেই 33 কেজি দেন দেখেন 33 কেজি 400 রাখো না, আরো দিন তাইলে। গ্রাম ধরিয়ে না না মাঙ্গার হরি গেলে এটা যাবো গ্রাম গ্রাম ধরে আচ্ছা দেন আপনি হুরান। কিন্তু গ্রাম ধরে আনে না তো বলে গ্রাম তো আজকের মধ্যে গ্রাম ধরলে থাকেনি কিন্তু এনে হাতে রাখ জাঙা জাঙা বাদ দিব আন্ডাঙা নিয়ে যাই রাখে এটা দই বুঝে এরকম 30 কেজি কেন এই সাইড করে দিন, এই সাইড। হ্যাঁ 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 দেন। তাহলে এটাই করেন 36 36 চলে হ্যাঁ 36। একটু খাটালাম তাহলে আনেলা সুবিধা হইব আনলা সুবিধা হইব দেখছেন একখানে গিয়ে কলমার খাতে দিচ্ছে 36 কেজি ধরো, 36 কেজি ধরো 200 এত কাম বাদ। হ্যাঁ হুম বাহ, মামার ঘাড়ের উপরে উঠছে হিডা নি খার। পিঠা যন্ত্রের ভুল থাকে সব সময়, যন্ত্র যতই ছোটখাটো হিসাবগুলি নিজে করণ উচিত, যন্ত্রেরও ভুল আছে।
লই যান। এই 51 ঠিক আছে ঠিক আছে। নদী কত কিছু চাই এখান করে লাল হল নিতে হালাইও দিছনি। আয় কোনটি হারাই না এনে হয়ে যাবে আয় তো এমনি সামি শুনি আমি জানি না কোন তুই নাম নামে হয়ে গেছে। মাটির খোলাটা ফাটা ছিল, ঠিক আছে, আমি যত্ন করে ব্যবহার করেছিলাম। ওনাকে একটা রুটি উল্টাতে দিয়ে আমি ঘরে গিয়েছিলাম, এই সুযোগে খোলাটা শেষ। লালা এই না চুলাইতে আর কান্দ নিজে থুইছে, নিজে কই তুই তো নকনান দি কি থুইছে। নখনটাই উচিত, এত বেশিক্ষণ বাড়ানো। হ্যাঁ, লই এলো দরকার নেই আর। এই চিহ্নে জালের সেন চিহ্নে জালের কারণে ধুই শেষ হয়েছে। জলের দিন কোনো এখানে উষ আছে না। রুটি আটা দুবার রয়ে গেছে, তো রুটি বানালেছে। খেজুর গুঁড়া নারিকেল দিকে এর ফাইন লাগে। খেজুর কোনে আছে? ডাকাতো না টেনছি।
ধান হাজি গালবাজি সিলি দিয়ে বেলসা দিয়ে হাজি যাচ্ছি আর খাওয়া আমরা শুনছি না রোদ চলে যাইছে কিন্তু রোদ এবারই হইব এই তো আর মনে হয় কাইলা রোদ দিলে লাগতো না লাগতো না কাইলা আর রোদ লাগতো না দিদি যে রোদ যাইব যদি একটা ইয়া করি হাতা কুটা কিন্তু কুয়ে হালা উঠতে ধান বস্তাতে বড় নিচে তুমি বালা করি যাতে হ্যাঁ বস সাইড কিন্তু কইছে বাবা এই পেঁয়াজ যাইবার কথা কতক্ষণ ইয়ে ঠিক নেই সেখানে নিয়ে মাকি বিয়ানো যায় না বিয়ালো যায় ডাক ইঞ্জেকশন দিব ইঞ্জেকশন দিয়ে তারপরে খাই যাই আর আর কাইলা রবিবার না আইকো রবিবার সোমবার দিন বেনা দানগুন ছুরাই মুয়া বারগে তুই দান বসান করে তুই আইকো না হিবে তার খেতাম না তাকে দিন কিনছে চলি যাবেন তো সারা চলি আমি যা তো কষস মান্যা আগে দুটো বেরিতে তিন গে কার ওই 6-3টে বিয়ে দিছে দেন এই আন্না সব সমার ভাই তিন করতে বোন মাজুগার জি তারা 3 বোন হিন্দির কাকা মাজুগার তিন ইয়ে উসুরুয়ার মান্যা কে হলাইকে হলাগাবো মান্যা গাছ এই শিমের কাঁচা শিমের বিচি দি মাছ রানলে আঙ্গো শুটকি রানলে আঙ্গো এগুলো কি পছন্দ করে ছাগল দেখকানা আহুনটা ইয়া থাকলে গুড়া গুড়া গোটা গোটা রাখুন বাইংতান ন একখানা মোচা মোচা হইলে বাস আই হেলে লইতাম আধা কেজি পাইলে বিয়েলে আইছে তো আমি তো জানি না আমি লইবি এই সন্ধ্যার সময় যাই মনে হয় আই দান বেতন গেছি না দান উঠে চলি আছে সন্ধ্যার আগে দি সন্ধ্যার আগে দি আর এমন মনে হয় সিমের বেশি টমেটো দিয়ে দই না হাতাটা দিয়ে এটা নিলে মোচা মোচা করে না তাহলে তো ইয়াতো না ইয়া আনছে তো নাই খাই না কি এই ওই প্রসাদ আনছে খেতে খাইছে ছানা দিছে ছানার তরকারি ছানা দিই সিমের বেশি দিই ছোটো ছোটো আলুতে ভাজি টমেটো দিছে রান দিছে এই ছানও দিছে সিমের বিষেও দিছে মাখা মাখা রাঁধছে আবার দুটো চলছে আর শুধু প্রসাদ দিন ছিল আয় আর ঠান্ডা কি আনছো বাঁধাকপি বাঁধাকপি গ্যাসে যায় আর গ্যাসে দেন বাঁধাকপি গ্যাসটি গেলে মেলা খারাপ তো টমেটো হলো না এগুলো টমেটো টমেটো রাখে না আর এখন রাখে না তো আই লাগবো নি লাগতো না ও লাগো লাগো সবগুলো এখন বাঁচতে হবে শুনতে শুনতে সময় লাগে তো বাতিল করে দিয়েছে ইয়া কতক্ষণ কেন ইন্দি ব্যাট দিবার লাই মানুষ কতক্ষণ যার কনমুই পুকুরিতে ব্যাট দিব মনে তাই কয় আপনারা কনমুই যান কয় তো ইন্দি একটা পুকুরে ব্যাট দিব তো আঙ্গু ইন্দি আইবেন নি কয় আমু আই কয় তাইলে আঙ্গুলে 1 কেজি কাশকি মাছ লই আই ওই জগে আছে সবগুলো শিমের বিচির খোসা ছাড়িয়ে নিচ্ছি অল্প করেই রান্না করব আর গুলো গোপালদের ফ্রিজে রেখে দেব খোসা উঠাতে সমস্যা হচ্ছে না টিপ দিলে উঠে যাচ্ছে
বাঁধাকপিটার উপরের কয়েকটা পাতা ফেলে দিয়ে পুরো কপিটা চাপকল থেকে ধুয়ে এনেছি। এরপরে অর্ধেক কপি কুচিয়ে এনেছি, বাকি অর্ধেক আগামীকাল রান্না হবে। শুধু জিরা ফোড়নে দিয়ে কপি ভাজা করছি, সাথে হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দেব। এভাবে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কপিটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব, জলটা শুকিয়ে নেব। পোড়া যেন না যায় সেটাও একটু খেয়াল রাখতে হবে। কপি পুড়ে গেলে খেতে একটু ভালো লাগবে না। মাছের পিসগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিলাম। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এদিকে মাছ রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। শিমের বিচি সবগুলো খোসা ছাড়িয়ে এইটুকু রেখে বাকিগুলো গোপালদের ফ্রিজে রেখেছি। মশলাতে বেটে নিয়েছি 2টা পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ, অল্প একটু জিরা আর ধনিয়া পাতা সব একসাথে বেটে নিয়েছি। ভাজা মাছগুলো একটু ফাঁকা করে জিরা ফোড়নে দিয়ে শিমের বিচি এবং মশলা বাটা দিয়ে দিলাম একসাথে। এভাবে করে একটু ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো ভেজে নেব। ভাজাতেই যেন শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর জল দেব। সবুজ সবুজ এসে তরকারি, শিমের বিচিও সিদ্ধ হয়ে গেছে। রান্নাবান্না শেষে বড় পাতিলে 1 পাতিল জল ফুটতে বসিয়ে দিয়েছি স্নানের জন্য। তারপরেই চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। ঘরের উপরের সাইডেও একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর নিচেও ঝাড়ু দিচ্ছি। অনেক ময়লা বের হচ্ছে। একটা ঘরের চাল খুলে নিয়েছে, পুরাতন যত ময়লা আছে সব পড়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত উপুর হয়ে ঝাড়ু দিতে দিতে কোমরে ব্যথা হয়ে গেছে। ধানের কোড়াগুলো ঝেড়ে মুছে এভাবে ঝুলিয়ে রাখছি, না হয় ইঁদুরে কেটে নেবে। প্রতি বছরে ধান উঠে গেলে কোড়াগুলো এভাবে ঝুলিয়ে রাখি। এই দেখুন, একটা রশি আছে টানানো, ওটার সাথে কোড়াগুলো ঝুলিয়ে রেখেছি। বাপরে বাপরে বাপ! কাঠের টুকরা, কাঠের ঘুণ, তারপরে সিমেন্টের ভাঙ্গা। আরে এই জায়গাটা ফ্রিজ ছিল কেন দেখছো? নিজের দিকে তাকাই, এদিকে শুধু মাকড়সা। ওই উপরে তো ময়লা হই মাকড় আছে, জায়গা আছিল এখন ঝুলি গেছে। আরে কত স্বপ্নের ঘর, ইঁদুরের বসবাস। বাঁশের বেড়াটা কত শক্ত ছিল,
দুষ্ট পোলাপাইন বাঁশের বেড়াটা ভেঙে ফেলেছে। তো এখন ভাবছিলাম বেড়াগুলো ফেলে দেব, উনি বলছেন না, বাঁশের বেড়াই সুন্দর থাক, এখন পরে দেখা যাবে। আরো 2 বছর আগে বেড়াটার এই অবস্থা করেছে। বাড়ি এসে সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, কেউ স্বীকার হয় নাই, কেউ বলছে দেখেও নাই। কে করেছে ভগবানই জানে, ইচ্ছা করে এই কাজটা করেছে। এত শক্ত বেড়া কোনো কিছু দিয়ে ভালোভাবে আঘাত না করলে এটা কোনো প্রকারে এভাবে ভাঙবে না। এখানে ঘরের পুরাতন টিনগুলো ভাঁজ করে রেখেছে, আর ঘর ঝাড়ু দেওয়ার সময় যা যা ভাঙারি পেয়েছি সিলভারের সব জড়ো করে রেখেছি, এগুলিও বিক্রি করে দেব। এবার না পারলে আগামীবার আসলে বিক্রি করে দেব। ঘরে আর তেমন কিছুই নাই। একটা পুরাতন বেড়া আছে, পার্টিশনের বেড়া, ওটাও খুলে ওই সাইড করে রেখে দিয়েছি। সর্বনাশা বন্যার কারণে ঘরে যা যা আসবাবপত্র ছিল সবই নষ্ট হয়ে গেছে। বন্যার জল ছিল একেবারে ঘোলা আঠালো টাইপের। ওই জলটা যে যে জায়গায় লেগেছে ওই জায়গাগুলো একেবারে কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। যদিও ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করেছি আমরা সবাই, কিন্তু তেমন ভাবে পরিষ্কার হয় নাই। ঘরের বাইরের টিনটা দেখুন, এটাও বন্যার জলে যতটুকু ডুবেছে ততটুকু সাদা হয়ে আছে। এগুলিও ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম, কিন্তু তেমন পরিষ্কার হয় নাই। ঘরের বেড়াগুলি যখন বন্যার পরে ঘর পরিষ্কার করতে আসছিলাম, তখন পরিষ্কার চাপ কলের জল দিয়ে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করেছি, তারপরও ওইভাবে হয় নাই। আজ পুরো ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, কিন্তু মুছবো না, মুছে কোনো লাভ নাই। আমরা তো 2-1 দিন পরে চলে যাব, আবারও সেরকমই হয়ে যাবে, তাই মুছবো না। শরীরও খারাপ লাগছে। শরীরটা যদি ভালো থাকতো হয়তোবা মুছে রাখতাম, কিন্তু শরীর তো তেমন ভালো নাই। বেশি জল ধরলে কি হতে কি হয় সে কারণে ভয় লাগছে। ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখছি এখানে বন্যার মাটিও আছে। কিছু কিছু জায়গায় ওই মাটি রয়ে গেছে, এগুলি এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর যে জায়গায় মাটি লেগে আছে ওই জায়গাটাও নষ্ট হয়ে গেছে। যেমন বেড়া, যে বেড়াতে বন্যার জল লেগেছিল ধুই নাই, ওই বেড়াগুলো নষ্ট হয়ে গেছে, নোনার মতো হয়ে কিরকম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমাদের এদিকের মানুষ বন্যার ভয়াবহতার কথা এখনো কেউই ভুলতে পারে নাই এবং বন্যার আতঙ্কে আছে। গতকালও আমাদের মেজ বউ ঘরে আসছিল, ও বলছে, কাকিমা শীতকাল তো ভালোই আছে, শীত গেলে গরম আসবে, তখন বৃষ্টি হবে, কখন যে আবার ওরকম বন্যা হয় এই চিন্তায় আমরা সবাই আতঙ্কে আছি। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে, এখন দিনের 3:30 বাজে। আমরা স্নান করে দুপুরের খাবার খেতে বসলাম। 11টা কি 11:30টার দিকে রুটি খেয়েছি, ক্ষুধাও লাগে নাই, তারপরও খেতে হবে তাই খাচ্ছি। দুইটা রান্নাই খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।